তো দেখুন আমরা এখানে ধরুন আমরা এখানটাতে টেক্সটের জায়গায় কি করতে পারি? ধরুন আমাদের হচ্ছে একটা উইজেট বানাতে, হ্যাঁ? Amazon ইলেকট্রনিক্স বুকস। আমি ধরুন এটা সার্চ দিলাম, এটা যদি ক্লিক করি, আচ্ছা এত বড় হয়ে থাকার পিছনে আমি কারণটা বুঝছি না। তো র্যান্ডম দেখুন আমাদের কাছে অনেক বই আছে। খেয়াল করেন আমাদের এই বইগুলো একটা বৈশিষ্ট্য খেয়াল করছেন কি? দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা একই টাইপের। দেখুন একটা ছবি আছে, তারপর এখানে একটা লেখা আছে, এরকম জিনিসপাতি আছে, হ্যাঁ? তবে স্টার 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 আছে, হ্যাঁ? আমরা চলুন তো এটা বানানো ট্রাই করি, মানে এই জিনিসটাই আমরা বানাবো, ঠিক আছে? তো আমরা একটা কাজ করতে পারি, আমরা স্ক্রিনশট নিতে পারি। আমরা একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিয়ে আমরা ধরেন আমাদের এখানটাতে ধরেন যে টেমপ্লেট ডট টেমপ্লেট লিখলে হবে, পিএনজি সেভ করে দেবে। ফাইন। তো এবার দেখুন আমাদের এখানে কিন্তু অলরেডি এটা চলে আসছে। কিরকম আমি যদি দেখাই আপনাদের, এখানে দেখুন অ্যাসেটস টেমপ্লেট আমি ওপেন করে হয়ে গেছে। ওইটা ওপেন করে রাখলাম। তো এটা আর কি পিকাসা ইমেজ ফটো ভিউয়ার। তো এটা সাইডে রাখলাম, এটা আমি ধরেন যে এখানে এটা রাখলাম। তো আমি এটাকে একটু ছোট করে দিতে পারি, সমস্যা হবে না আশা করি। তো এটা মোটামুটি ঠিক আছে। তো দেখুন এবার আমরা যেটা করবো এটা বানাবো, হ্যাঁ? তো আমরা যেটা করবো এবার সেটা হচ্ছে মেইনে হোমের জায়গায় দিব হচ্ছে যে বুক কার্ড নাম দিলাম, ধরেন বুক কার্ড, হ্যাঁ? তো আচ্ছা হোমে রাখতে পারি আমরা, এটা হোম থাক, তো হোম থাক। হোমের মধ্যে যে বডি আছে, বডিতে আমরা বুক কার্ড রাখবো। মানে বুঝতে পারছেন, আমরা বডির ভিতরে একটা আর কি উইজেট রাখতে যাচ্ছি। তো এখন বুক কার্ডটা বানাতে হবে। তো আমরা যেটা করবো, আমরা একটা স্ক্রিনসে গেলাম, স্ক্রিন থেকে আমরা নতুন ফাইল বানাবো। ফাইলটা বুক কার্ড ডট কার্ড, হ্যাঁ? তো এটা হলো যে স্ট্রেসলেস বানালাম বুক কার্ড, বাট এটা বানানটা ঠিক হয় না। ওকে, তো এবার আমাদের ইম্পোর্ট করতে হবে। তো ধরেন যে আমাদের ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে নিলাম এবং আমাদের এখানে হোমে এখানটাতে আমাদের ওকে ফাইন। তো আমি এবার যদি রান করি, দেখুন আমাদের কিছু আসবে না, মানে এরকম একটা ক্রস এসছে, হ্যাঁ? তো এবার আমি এটা কেটে দিতে পারি, যা আসে না। তো আমি এটা আবার নিয়ে আসলাম। তো এটাকে আমরা একটু মিনিমাইজ করে রাখতে পারি, বেটার হবে। তো আমরা এটা দেখে দেখে বানাবো, হ্যাঁ? তো আমাদের প্রথমে কি লাগবে, আমাদের একটা ইমেজ লাগবে। তো ইমেজে আমরা একটা বইয়ের ছবি নিয়ে আসতে পারি। তো বইয়ের জন্য আমরা এখানে গেলাম, ধরেন যে আমরা ওপেন ইমেজের নিউ ট্যাব, বা আমরা একটা কাজ করি, এটা আমরা কপি করে নিই জাস্ট। তো আমরা চলুন এটাকে নিয়ে আসি। তো প্রথমে আমরা কি দিব, আমরা কলাম ইউজ করবো, তাই না? কেন কলাম ইউজ করবো কিছু হতে পারেন? কারণ হচ্ছে দেখুন আমাদের এটা কিন্তু উপর থেকে নিচে আছে, ডান থেকে বামে না। এই জন্য আমরা এটাকে কলাম ইউজ করছি। দেখুন একটা ছবি, তার নিচে একটা লেখা, তার নিচে একটা লেখা, তার নিচে একটা লেখা, তার নিচে আর কি একটা জিনিসপাতি। তো আমরা এটাই বানাবো। তো আমরা যেটা কলাম নিলাম, তো আমরা একটু বোল্ড জুম করি, খেয়াল করুন। এবার আমরা যেটা করবো একটা ইমেজ দেবো। আচ্ছা আগে চিল্ড্রেন নিয়ে নিই। তো ধরেন যে ইমেজ ডট নেটওয়ার্ক, মনে আছে? তো সোর্স ধরেন যে আমরা এটা পেস্ট করে দিলাম। তো এটা কাজ করা যায়, এটা দেখতে খুবই জঘন্য লাগছে আর কি। তো আমরা একটা কন্ট্রোল জেড দিলাম। আমরা ধরেন যেখানে একটা কনস্ট, ধরেন যে আমরা ইমেজ সোর্স স্ট্রিং এ আমরা এটা রেখে দিলাম, হ্যাঁ? আচ্ছা স্ট্রিং হচ্ছে আমরা ধরেন যে ক্যারেক্টারের সমস্যা, দেখুন অনেকগুলো ক্যারেক্টার আছে, এটা রাখছি কিছু না। তো এখানে বলছে ফাইনাল করতে, মনে হয় যে স্ট্যাটিক বলছে, ফাইনাল রেখে দিলে বেটার হবে। ওকে, তো আমি ধরেন এবার এখানটাতে যেটা করব, আচ্ছা আমি যেটা করছি সেটা করতে থাকেন, কিছু না বলতে সমস্যা নেই, যেটা করছি করেন, আমি বুঝাই দিচ্ছি। এটা ভেরিয়েবল আছে, ঠিক তাই করলাম আমরা, হ্যাঁ? তো আমি ধরেন যে অনেক এত বড় ইমেল, মানে দেখতে কেমন লাগছে ইউআরএলটা, এই জন্য আর কি সেভ করলাম। দেখো আমি এটা যদি সেভ করি, আমার এখানে অলরেডি কিন্তু এটা চলে এসেছে। তো আমরা সেটাকে একটা বক্সের মধ্যে রাখতে, দেখো এটা কেমন বড় বড় হয়ে আছে, তাই না? বড় বড় হয়ে আছে, এটা এত বড় নিয়ে কি করবো, কাজ নাই। তো আমরা যেন করতে পারি কি, এই কলামটাকে একটা আমরা কন্টেনারের মধ্যে রাখতে পারি, এবং কন্টেনার একটা আমরা ফিক্সড হাইট অ্যান্ড উইথ দিতে পারি, হ্যাঁ? কত দিতে পারি, ধরুন এটা আমরা জানি না কত পিক্সেল কত পিক্সেল। তো এখানে লেখা আছে দেখুন 400 × 227, 227 উইথ
আর 400 হচ্ছে আমাদের হাইট। তারপর আমরা এটা ধরেন যে 227, তো আমরা ধরেন 225 রাখতে পারি, বেটার হয় মনে হয়, বেস্ট হবে। তো আমরা ধরেন যে এটার হাইট দিব আমরা 400, আর উইথ দিব কত, 225। ওকে ফাইন। তো আমি দেখুন আমি যেটা কখন করলাম, ইমেজটা আমাদের ছোট হয়ে গেল, বাট ইমেজটা তবু দেখুন আমাদের অনেক বড় জায়গা দিচ্ছে। তো এত বড় জায়গা নিলে আমার লাভ নয়, তাই না? এটা কিন্তু বুঝতে পারছেন যে আমাদের কতটুকু হতে পারে, এটা মনে হয় আপনার ধারণা করেন তো। টোটালটা 400, তো এটা মোটামুটি 250, 250 মানে বেশি হয়ে যাচ্ছে। অর্ধেক করলাম, এখানটা 200 হচ্ছে, 250 হচ্ছে, ঠিক আছে, 250 বলা যেতে পারে। তাহলে আমাদের ইমেজটা মোটামুটি 250 মানে হাইট জায়গা নিচ্ছে, ঠিক আছে। তো আমি ধরেন যে ইমেজটাকে তাহলে একটা করবো কি, আমরা কিভাবে একটা কন্টেনারে রাখবো, কন্টেনারটা আমরা হাইট উইথ দিয়ে দিলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। দেখুন আমি ধরেন যে হাইট দিলাম 250, আমার ধরেন যে দেখছেন আমাদের এবার কিন্তু কাজ হয়েছে। আর এই বাইরের কন্টেনার আর ভিতরের কন্টেনারের পার্থক্যটা আমি দেখাই একটু। তো বাইরের কন্টেনারটা ধরেন আমরা একটা কালার দিয়ে দিই, ঠিক আছে। তো কি করতে হবে, জন্য আমাদের ডেকোরেশন যেতে হবে, মনে আছে আপনাদের, বক্স ডেকোরেশন, ব্যাকগ্রাউন্ড কালার। তো কালার দিয়ে দিব আমরা, কালার দিব কি আমরা ধরেন যে রেড দিলাম, জাস্ট বোঝার জন্য, ফর ডিভাইং পারপাস অনলি, নাথিং এলস। তো দেখুন আমাদের, এই দেখুন, আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা কি ঘটছে। আর আমাদের দেখুন একটা ইমেজ আছে এখানটাতে, আমি এটাকে একটু যদি বড় করি, দেখুন আমাদের এটা ইমেজ, হ্যাঁ। তো ইমেজটা কার মধ্যে আছে, একটা কন্টেনারের মধ্যে আছে। এই কন্টেনারটা 400/225, এই যে এটা, হ্যাঁ, 400/225। 225 মানে একটু বেশি বড় হয়ে আছে, 220 মনে হয় পারফেক্ট হতে পারে, কারণ ছবিটার সাথে অ্যাসপেক্ট রেশিওটা মিলছে না, বা একটু কম হয় মনে হয়, 210, মেবি 210, আরো মনে হয় বেশি হচ্ছে। তো আরেকটা কাজ করে আমি একটু কমাই দিই, তো এটা হাওয়েভার 200 মনে হয় বেটার হবে। হ্যাঁ, তবে দেখুন আমাদের ইমেজটা কিন্তু মানে কন্টেনারটা প্রায় জায়গা দখল করে আছে, বাট একটা সমস্যা আছে, এরকম করে রাখলে কিন্তু আমাদের ইমেজটা ভালো দেখাবে না। তো আমি একটা কাজ করি, এটাকে একটু এরকম করে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে একটু ছোট করে দিই, এটাকে আমরা একটু বড় রাখি, হ্যাঁ। তো দেখুন আমাদের এই যে ইমেজটা দেখুন একদম পুরো কন্টেনার জায়গা দখল করে আছে, বাট একটা প্যাডিং ট্যাডিং দিলে সুন্দর হতো না? তো ধরুন আমরা ভিতরের যে কন্টেনারটা আছে, দেখুন ভিতরের কন্টেনারটা কিন্তু, ভিতরের যে কন্টেনারটা, এটা কিন্তু আমাদের কি ইমেজটার জন্য, আর বাইরের কন্টেনারটা হচ্ছে আমাদের টোটাল যে এই জিনিসটা আছে এটার জন্য, হ্যাঁ, ডিজাইনটার জন্য। এটাকে আমরা উইজেট বলতে পারি, পরে বলবো আমরা। তাহলে খেয়াল করুন, আমরা চাচ্ছি হচ্ছে এটা একটু বাইরে প্যাডিং দিতে। প্যাডিং দিলে কি হবে, আমাদের এই যে দেখুন একদম গা ঘেঁষে আছে, গা ঘেঁষে থাকবে না। তো আমরা একটা প্যাডিং দিয়ে দিই, ধরুন আমরা এখানে দিলাম প্যাডিং, কত লিখবো আমরা, ধরেন যে এজ ইনসার্টস, আচ্ছা এটা এইভাবে লিখতে হয়, কিছু করার নাই, ডট ধরেন যে অল দিলাম 10। তো তখন একটা প্যাডিং সুন্দর আসবে, দেখছেন এই দেখুন চারদিকে একটা সুন্দর প্যাডিং হলো। আর 10 মনে বেশি হলো, 5 মনে আনা কত খেয়াল করেন, এবার কিন্তু আমাদের এটা মোটামুটি সুন্দর আসছে, হ্যাঁ। 5 মনে বেশি লাগছে, 2 3 5 থাকুক, 5 থাকুক, মোটামুটি ঠিক আছে। তো এবার দেখুন আমাদের এটা হলো, তো আমরা চাচ্ছি কি এটা হলো, তাহলে এবার আমাদের নিচে কি আছে, একটা প্যাডিং মানে একটু বেশি হবে এখানে, যেটা বুঝতে পারছি আমরা। আর দেখুন আমাদের মনে হয় ডানে বামে প্যাডিংটা বেশি, আর উপর নিচে প্যাডিংটা একটু কম। তাহলে আমরা ওইভাবে যদি সাজানোর চেষ্টা করি, তাহলে আমাদের এখানে অদনাতে আমরা একটা কাজ করতে পারি, ডট, দেখুন আমাদের ফ্রম লেফট টপ রাইট বটম, হ্যাঁ। তাহলে লেফটে কত দিব আমরা, তো খেয়াল করুন এটা কি হচ্ছে, ফ্রম লেফট টপ রাইট বটম, হ্যাঁ। তো দেখুন আমরা একটু লেফটটা আমরা এরকম করে লিখতে পারি, কত একটু বেশি, তাই না? এই ধরেন যে 10, টপে 5, রাইটে 10, বটমে 5। যদি এটাকে সেভ করি, দেখুন আমাদের 100 হয়ে গেছে। দেখুন আমাদের এবার কিন্তু একটু সুন্দর লাগছে, হ্যাঁ। এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের টপেও কিন্তু বেশি মনে হচ্ছে, দেখুন 5 বেশি হয়ে যাচ্ছে, মানে 2, এটা 0 থাকলেও মানে বন্ধ হবে না, এটা 0 করে দিই, দেখি কেমন লাগে। আচ্ছা, তো এটা আসলে বোঝা যাচ্ছে না, আচ্ছা সমস্যা নাই, 5ই রাখি তাহলে, ওকে ফাইন। তো এবার খেয়াল করুন আমাদের তাহলে দেখুন ডিজাইনটা মোটামুটি কিন্তু আসা শুরু করছে। এবার নিচে আমার কি লাগবে, টেক্সট লাগবে, তাই না? তাহলে আমার, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের এই যে কালারটা আমরা যদি দেওয়ার চেষ্টা করি, কালারটা আমরা ধরুন যে
তাই এটা আনতে পারি। এখানে রেডের জায়গায় আমরা ওটা নেব। কিভাবে নিব? আমরা প্রজেক্টে কি আমরা ধরেন যে ইমেজটা ওপেন করব। ওপেন করার পরেই দেখুন আমরা এখানটাতে কালারটা নিতে পারবো। এই যে, এবং আমি এখানে ভ্যালুটা পেয়ে যাব। আমরা এই যে কপি করে দেবো। ঠিক আছে, কপি করার পরে আমরা জাস্ট এখানে পেস্ট করব। মনে আছে কীভাবে দিতে হয়? কালার দেওয়ার পরে কালার ভ্যালু, ধরেন যে আমাদের এটা তো 0x FF, দেখুন আমাদের কিন্তু কালারটা চলে এসেছে। ঠিক আছে, আপনাকে কিন্তু আমি এটা মানে করতে বলছিলাম, যে এটা ট্রাই করতে, মানে কোনটাতে কি হয়। তো আপনারা আশা করি ট্রাই করছেন। তো দেখুন আমাদের কিন্তু কথাই চলে আসতে এবার দেখছি। এবার নিচে কিন্তু সাদা, নিচে একটু সাদা হবে। তো আমাদের ওটার পর দেখছি আমরা, চলে এবার লেখাটা লিখি, যে ডলার টলার কি কি সব লেখা আছে। তো আমরা এটা ডলারটা লিখতে চাই। তো আমরা এবার দিব হচ্ছে টেক্সট, টেক্সট একটা দিব। তো টেক্সটের মধ্যে আমরা লিখবো হচ্ছে, ধরেন যে কত লেখা আছে, ডলার, তাই না? ডলার 2694 মানে $26.94, বাট এখানে কিন্তু লেখা যাবে না, দেখছেন? তো এটা আমাদের হচ্ছে এখানে একটা কাহিনী আছে, যে এটা লেখা যাবে না কেন, তাই না? কারণ এটা হচ্ছে ডলার সাইন। ডলার সাইন দিয়ে মূলত এটা ডার্টের একটা বিষয়, মানে ডার্টে আর কি ডলার সাইন দিয়ে আর কি জিনিস প্রকাশ করতে হয়। তো এই জন্য আর কি এখানে দেখুন আমাদের সমস্যা বলছে। তো ডলার সাইনটা আমরা কিভাবে লিখতে পারি, তাই না? তো এটা আমরা আপাতত রাখি, আমরা একটু পরে দেখছি। তো ধরুন আমরা তো এটা আপাতত রাখলাম, হ্যাঁ। তারপর আমরা নিচে কি দিব, আমরা এটা দেখুন, এটা কিন্তু কাটা লেখা, কাটা। তো আমরা এখানে ধরেন কাটা লিখবো না করে, বাট আচ্ছা সেভ করে আসবেন, দেখুন কি আসছে, এভাবে আসছে, তাই না? দেখুন আমাদের কিন্তু এটা এরকম হওয়ার কথা ছিল না, শুরুতে থাকার কথা। তাহলে কিভাবে করবো আমরা? কলামে আমরা যে ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস এক্সিস কেন নিচ্ছি? কারণ আমরা দেখুন ডানে বামে চেঞ্জ করতে যাচ্ছি। তো এটা স্টার্টে দিব আমরা, তাহলে আমাদের ঠিক হয়ে যাবে। স্টার্ট, হ্যাঁ কি হলো এটা, স্টার্ট। আমাদের শুরুতে চলে আসলো, বাট তবু দেখুন নাই, দেখে আমাদের সমস্যা হচ্ছে। তো এটা কিন্তু বাইরের যে কন্টেনারটা, সেটার মধ্যেই সমস্যাটা হচ্ছে, মানে একদম গায়ের সাথে গালে গেছে। তো এটা চেঞ্জ করার উপায় কি? চেঞ্জ করার উপায়টা হচ্ছে, দেখুন আমাদের এখানে একটা প্যাডিং দিতে পারি আমরা, বাইরের কন্টেনার প্যাডিং কিন্তু এটা। এটা দেখুন ধরেন যে আমাদের ইনসেটস ডট অল, যে 5 দিলে এনাফ মোটামুটি। একটু মনে বেশি দিতে হবে, 10 দিতে হবে, 10। তাহলে এখানে কিন্তু দেওয়ার দরকার হবে না। কোথায় গেল? এই যে আমাদের ভিতরে যেটা দিয়েছিলাম আমরা কন্টেনারে, এই কন্টেনারে কিন্তু আমরা প্যাডিং দেওয়ার দরকার হবে না, তাহলে তাহলে অটোমেটিক্যালি ঠিক থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে কত লিখবো আমরা তাহলে? 44.00। তাহলে আমরা 44.00। তো এটা দেখুন আমাদের কাটা আছে, তাহলে আমরা আর উপরটা একটু বড় আর নিচেটা ছোট, কি করতে পারি আমরা? আপনার ট্রাই করতে আমি করার আগে, হ্যাঁ স্টাইল করবো আমরা। এটা ফাংশন যেটা বড় করে দেবো, এটা ছোট করে দেবো, এটা বোল্ড করে দিতে হবে, তাই না? তো দেখুন আমরা এটাকে দিব হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড। দেখুন আমাদের একটু বোল্ড হয়ে গেল, একটু বোল্ড হয়েছে। আর আমাদের দেখুন এখানটাতে ফন্ট সাইজ একটু বড় করে দিতে হবে, 20, একটু বড় হয়েছে, এটা 44, ঠিক আছে। এটা কাটা যাবে, তার মানে আমরা ধরেন যে এটা কপি করি, কপি করে এখানে আমরা ধরেন যে পেস্ট করলাম। আচ্ছা একটু ফরম্যাট করে দিই। তো ধরেন ফন্ট সাইজটা মানে 20 না, এখানে আমি কত দেবো বলেন তো? ফন্ট সাইজ ঠিক আছে, ফন্ট সাইজটা আমার চেঞ্জ করার দরকার নেই, বোল্ড না, নর্মাল রাখবো। বাট এটা স্টাইলটা আমার চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করবো? দেখুন আমাদের এখানে অনেক কিছু আছে। এই যে আমার যেটা লাগবে হচ্ছে যে কেটে দেওয়াটা, আমি খেয়াল না এটা কোথায় পাওয়া যাবে। এখানে তো খুঁজতে পেতে পারেন আপনারা, মানে ক্রস তার অপশন থাকতে পারে। তো টেক্সট ডেকোরেশন স্টাইল থাকতে পারে। আচ্ছা আমি ট্রাই করি। ধরেন আপনি কোনো কিছু ভুলে গেলে আপনি ট্রাই করতে পারেন, সমস্যা কি? ডেকোরেশন স্টাইল, ওকে। তো এখানে কি নিবে আমরা দেখি। এটা আমাদের নিবে একটা টেক্সট ডেকোরেশন স্টাইল, ওকে। টেক্সট ডেকোরেশন স্টাইল ডট, ধরেন আমাদের যে ড্যাশড
এটা বোধহয় অন্য কিছু। কিছু কি হচ্ছে? আচ্ছা, হয়তো দেখলে পাওয়া যাবে। এটা আমি ভুলে গেছি। ইয়েস। একটু দাঁড়ান, এখানে এই তো ডেকোরেশন হবে আসলে, এটা ভুল করছি। এই তো দেখুন কেটে গেছে। ঠিক আছে, তো মাঝে মাঝে এরকম আপনার ধৈর্য হতে পারে যে আপনি কোনো কিছু ভুলে গেছেন, তো কোনো সমস্যা নাই। এখানে just একটু দেখুন, মানে চ্যাট জিপিটি কাছে দরকারই না আপনার, একটু খুঁজবেন, একটু খুঁজলে কিন্তু পেয়ে যাবেন। মানে এখানে অনেক কিছু আছে তো, মানে স্বাভাবিক ভুলে যাওয়াটা, তো এখানে একটু খুঁজলে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা এটা কিন্তু ক্রস করলাম। এবং প্রশ্ন হচ্ছে ডলার কিভাবে করবো, তাই না? তো এটার জন্য আমাদেরকে একটু ব্যাকে যেতে হবে, ডার্ট শিখতে হবে। তো আমি আজকে আর কি ওইদিকে যেতে যাচ্ছি না, তো এই জন্য আর কি আমি ওটা আজকে স্কিপ করছি। তো আমরা পরে হিসাবে যখন ডার্ট নিয়ে একটু গভীরে যাবো তখন আমরা যাবো। আপাতত বেসিকগুলো থাকি, দেখুন আমরা তারপর নিচে গিয়ে লেখা আছে, তো আমরা সেটা লেখা দিয়ে দিই। তাহলে আমরা দেখুন একটা ধরেন যে টেক্সটে আমরা একটা লেখা দিই, কি বলছে প্র্যাকটিক্যাল। আমার লেখাটা এরকম করে কপি করা দরকার কি, আমার তো এখানে আছে। সেটা আমি ক্লিক করলাম, প্র্যাকটিক্যাল ইলেকট্রনিক্স ফর ইনভার্টার্স ফোর্থ এডিশন। ওকে, এখানে এটা পেস্ট করে দিলাম। সেভ করে দেখুন আমাদের কিন্তু সুন্দরভাবে আসছে, দেখছেন এটার মতো করে আসছে, মানে একদম পারফেক্ট টাইপের আসছে। আচ্ছা, এটা একটু টেক্সটের ফন্ট সাইজটা বড় করতে হবে আমাদের। আমরা কি করবো, স্টাইলে যাব, স্টাইল, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ কত দিব আমরা, ধরেন যে এটা 16। হ্যাঁ, দেখুন কাছাকাছি কিন্তু সুন্দর হচ্ছে, বাট এখানে দেখুন এটার মধ্যে একটা গ্যাপ আছে এর ইয়ার মধ্যে। তো কি করবো আমরা, সাইজ বক্স দিয়ে দিব মাঝখানে, তাই না? কত দিব আমরা, হাইট 5, মনে হয় একটু কম হয়ে গেছে, 10, মোটামুটি আছে দেখছেন। আর একটু একটু টুকটাক মানে বোল্ড না, বাট বোল্ডের কাছে আছে। তো এটা একটা স্টাইল আছে, এটাকে আমরা বলতে হচ্ছে ফন্ট ওয়েটে গিয়ে আমরা ধরেন যে ডাব্লিউ যে 600 দিতে পারি আমরা। মোটামুটি দেখুন আমাদের বোল্ড হয়নি, বাট বোল্ডের কাছে আছে, দেখছেন সুন্দর। এখন প্রশ্ন হচ্ছে এই যে স্টারগুলো কিভাবে বানাবে, তাই না? এটা তো আসলে মূলত রেটিংটা আসে ডেটাবেস থেকে, তাই না? এবং সবকিছু কিন্তু ডেটাবেস থেকে আছে। আমরা যদি হার্ড কোড করছি আমরা আচ্ছা কয়টা বাজে, 9:40 হয়ে গেছে অলরেডি, খেয়াল করিনি। খেয়াল করুন আমাদের এবার দেখবো এটা দেখি কিভাবে করা যায়। তো এটা আমরা ধরেন যে আপাতত প্রথমে একটা আসল জিনিসটা শিখি, যেটা কিভাবে করা যেতে পারে। আমাকে থিওরিটা বোঝার চেষ্টা করি। দেখুন আমরা এই তাহলে কিন্তু একটা লেখা আর একটা স্টার এটা দিতে পারি, তাই না? তো আমরা এটা দেখুন পরপর কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন উইজেট আছে, বাট একই লাইনে, তার মানে এটা রো, তাই না? তো আমরা একটা রো উইজেট নিয়ে নিই। আচ্ছা, রো এর মধ্যে আমরা চিলড্রেন নিব, চিলড্রেন নিয়ে আচ্ছা এখানে একটা তার আগে সাইজ বক্স দিতে হবে, মোটামুটি এই স্পেসিং আমরা এটা একই দিয়ে দিলাম। ঠিক আছে, তো মনে হয় একটু যা করবে। তো আমি ধরেন যে হাইটটা একটু বাড়াইতে হতে পারে, হাইটটা আচ্ছা দেখি করে কিনা, তারপর দেখছি। তো ধরেন যে আমার চিলড্রেন এখানে আমরা দিলাম একটা টেক্সট, না দিয়ে আমরা ধরেন যে আইকন, আইকন দিলাম আমরা একটা কি দিব, স্টার, স্টার ধরেন যে স্টার হাফ দিলাম। ঠিক আছে, মোটামুটি এটা রাখলাম। তো যদি সেভ করে দেখুন আমাদের স্টার চলে আসবে একটা। বাট দেখুন আমাদের বটম ওভারফ্লোড বাই 9 পিক্সেল, তো আমাদের বললাম না যেটা একটু ওভারফ্লো হতে পারে। তো আমরা যেটা করবো, আমাদের উপরে যেটা আছে, তো এজেন্সি ডট অল, উপরে তো আমাদের বেশি দরকার নেই প্যাডিং, এটাকে আমরা যেটা করতে পারি
এল আচ্ছা ডট ফ্রম লেফটে ধরেন যে 10 ঠিক আছে, রাইটে 10 ঠিক আছে, বটমে 5 এনাফ, 10 ঠিক আছে, টপে 5 এনাফ। দেখুন এবার কিন্তু আমাদের আর এটা ওভারফ্লো হলো না, দেখছেন? এটা উপরে আসলে 2 এনাফ, কি করবো অত বেশি দিয়ে? আচ্ছা, এখানে কিন্তু ওভারফ্লো হয়নি। তো এবার আমি এটা কাজ করব, সেটা হচ্ছে আইকনের পাশে কি থাকবে, একটা টেক্সট থাকবে, তাই না? তো আমি ধরেন টেক্সটটা নিয়ে নিই। কোন টেক্সট নিব আমরা? যেটা নিলাম, কপি করে আনি, পরে এডিট করে দিতে হবে। সেভ করলে দেখো আমাদের 44 টাকা আসছে। তো এটা 44 টাকা না, আসলে কি লেখা থাকবে? থাকবে হচ্ছে 2090 2090 2090, এখানে দশমিক মানে কি একটা কম আছে। সেভ করলে আমাদের এটা আচ্ছা কাটা লাগবে না আমাদের। স্টাইলটা দেখছি পরে। দেখুন আমাদের কিন্তু এসছে। আচ্ছা কালারটা দেখুন কেমন ম্যাচ করছে না। কালারটা আমরা একটু নিয়ে আসি। আমরা আবার নিয়ে গেলাম, আমাদের এখানে একটু ধরেন যে জুম করে এখান থেকে কালারটা নেব আমরা। তাহলে আমরা এখান থেকে কালারটা নেব, দেখি কালারটা আমরা কপি করলাম। হ্যাঁ, কালারটা কপি করে এবার আমরা যেটা করবো, বুক কার্ডে যাবো এবং আমাদের এখানে আইকনের যে কালারটা আছে, কালার 0xFF মনে আছে? আমাদের কালারটা কিন্তু ওইটাই চলে আসলো, খেয়াল করছেন? তো দেখুন আমাদের এটা উইজেট হয়ে গেল। তো এটাকে বলে উইজেট কেন? আচ্ছা এটা একটু গোল্ড রাউন্ড করলে বেটার হতে পারে। আচ্ছা এটা থাকুক, সমস্যা নাই। যেটা এবার করব সেটা হচ্ছে যে ক্লিয়েন্ট বলছে, কি বলছে এটা, ওকে কি বা হলো, যেটা হোক। আচ্ছা আচ্ছা সাইড বক্স ইউজ করতে বলছে আর কি আমাদেরকে, সমস্যা নেই। তো এবার দেখুন আমরা যেটা করব, এটা একটু রাউন্ড করলে কেমন সুন্দর হতো না? মানে যে রাউন্ড রাউন্ড টাইপের। তো এটা একটু রাউন্ড করে দিই কন্টেনারটাকে। তো রাউন্ড করার টেকনিক আছে, আমরা ডেকোরেশনকে আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি, বর্ডার রেডিয়াস ডট সার্কেল সার্কুলার 10 দিলাম। তো দেখুন একটু একটু রাউন্ড হবে, দেখছেন এই যে রাউন্ড, অথবা দেখা যাচ্ছে না আপনাদের? আমি একটু যদি এটা বড় করা যাচ্ছে না। তো আমি এটা জুম তো করা যাবে মনে হয়, জুম করা গেছে। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্যাপারটা হুম রাউন্ড হয়েছে, এই যে রাউন্ড, রাউন্ডটা দেখতে সুন্দর লাগে। তো আমি এটা একটু আবারও রেখে দিই আগের মতোই। তো খেয়াল করুন আমাদের রেন্ডার ফ্লেক্স এটা লাগবে না। তো আমরা তাহলে এটা বানাতে পারলাম। প্রশ্ন হচ্ছে কনস্টেলেশনস। তো দেখুন আমরা যখন একটা উইজেট বানাতে পারছি, আপনারা কিন্তু ট্রাই করবেন একটা উইজেট বানানোর। তো এই উইজেট গুলো বানানো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এইটার উপর বেস করে আমাদের কিন্তু অন্য জিনিস করতে হবে। একটা এক্সাম্পল দিই কি করতে হতে পারে। আমি ধরেন যে হোমে বুক কাটতে একটা রাখছি, আমরা যদি দুইটা রাখতাম কি হতো? আমি কি করবো মনে আছে? আচ্ছা প্রথমে আমি কলাম দিয়ে দেখাই। তো বুক কাট আমি ধরেন যে আরেকটা নিলাম, সেভ করলাম, দেখুন নিচে নিচে আসছে, ঠিক আছে? বাট এভাবে আসলে আমরা করি না, আমরা এটা করি কিভাবে মনে আছে? লিস্ট ভিউ করি আমরা। তো লিস্ট ভিউ আমরা এটা চিলড্রেন দিয়ে দিই সরাসরি আমরা, কলাম রাখি না, আমরা কলাম টলাম রাখি না, ওকে? এবং আমাদের এটা ফাইন। এবার দেখুন আমাদের কিন্তু লিস্ট ভিউ তার সাথে সাথে ঠিক হয়ে গেল। হ্যাঁ, কারণ আমরা যখন স্ক্রলেবল দরকার হলে আমরা কি ইউজ করি? লিস্ট ভিউ ইউজ করি। এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে দেখুন পুরা এজ নিয়ে নিচ্ছে জায়গা, দেখছেন? এটা যদি আমি সেন্টার করে দিই, ধরেন আমি আচ্ছা, এখানে আর কি অনেক কিছু আছে, ধরেন যে প্যারিং ট্যারিং থেকে শুরু করে আমাদের অনেক কিছু আছে। তো এটা প্যারিং দিতে পারি আমরা, প্যারিং আমরা দিতে পারি, পাশাপাশি আমাদের আরো কিছু করা যেতে পারে। তার আগে আপনার একটু দেখাই যে সমস্যাটা কি হচ্ছে। আমি যেটাকে সেন্টার করে দিই, দেখেন আমি সেন্টার করলে বুঝতে পারছেন সমস্যা কোথায় হচ্ছিল? এই দেখুন পিছনে কিন্তু আসলে সাদা কালার টাইপের,
বাট আমাদের কিন্তু কালারটা টোটাল নিয়ে নিচ্ছে, দেখছেন? এর আমি সেন্টার না থাকার কারণে এটা দেখুন আমাদের পুরোটা জায়গা দখল করে নিচ্ছে। এটা কি বাই ডিফল্ট একটা সমস্যা হয়। তো এটা ফিক্স করা যায়, ফিক্স করার অনেক টেকনিক আছে। তো এরকম একটা টেকনিক আমরা ইউজ করতে পারি, সেন্টার করে দিতে পারি। সেন্টার তো সবসময় আমাদের দরকার হয় না, আমার ধরেন যে একটা বামে ডানে জায়গা হতে পারে। তো এই আমরা এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে উদ্ভবের পিছনে আমাদের অনেক মানে টেকনিক থাকে। যাই হোক, আমরা দেখুন এই যে কার্ড যখন একটা বানালাম, আমাদের এখানে ধরুন কেমন হতো যদি আমরা এখানটাতে ধরেন নাম চেঞ্জ করে দিলাম, তার সাথে সবকিছু চেঞ্জ হয়ে যাবে, তাই না? কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন কি? আমি এটাকে একটু সেন্টারে নিয়ে আসি, ধরেন আচ্ছা এটা নিজে সাইজ বক্স দিয়ে দিই, 10 এর আমি একটা সাইজ করতে দিলাম। তো দেখুন আমি চাচ্ছি এই পরের ইমেজটা আলাদা হোক, এই ইমেজটা আলাদা হোক, কি আর করবো? তো এখানে আর কি আমাদেরকে একটু ডার্ট ইউজ করতে হবে। তো তার আগে আমি বলবো যে এটা আমরা যাবো অবশ্যই, মানে আমাদের একটা অনেক কিছু করবো ইনশাল্লাহ। আমি একটা অ্যাপ আপনাদেরকে দেখাই, এটা আমাদের খেয়াল করেন, এখানে আমাদের একটা একটু ছোট করে তো আমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন আমাদের এখানে একটা কি আছে, ইমেজ আছে, হ্যাঁ ইমেজ আছে। তো আপনাদের একদম প্রশ্ন করেছিল যে কিভাবে আমরা কি ইমেজে ক্লিপ ক্লিপ করতে পারি, তাই না? তো দেখুন ওটাই আমরা এখন করবো। ধরুন আমি এখানে রেক্ট্যাঙ্গেল চাপ দিলে কি হবে, দেখুন ইমেজটা আমাদের কি হলো, রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, তাই না? তাহলে আমি যে আর এক চাপ দেয়, এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। দেখুন আমাদের একটু একটু রাউন্ড রাউন্ড হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। আমি যদি ওভাল চাপ দেই, দেখুন আমাদের ওভাল হয়ে গেছে, মানে কি ডিম্বাকার। সার্কেল চাপ দিলে সার্কেলার, কাস্টম। তো এই যে ব্যাপার স্যাপারগুলো, তো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখবো। মানে ভয় পাওয়ার কারণ নাই যে আমরা কিছু শিখাচ্ছি না বা ডিলে করছি। তো দেখুন আমরা ধাপে ধাপে শিখতে হয়, একদিন যদি সবকিছু শিখে তাহলে কিন্তু মাথায় ঢুকবে না। তো এই জন্য আমরা কি ধীরে ধীরে শেখানোর চেষ্টা করছি। আপনাদের একটা কাজ আছে, কাজ হচ্ছে দেখুন আমাদের একটা রেক্ট্যাঙ্গেল রাখি, এই যে এই লেখাটা দেখতে না, এই লেখাটা। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট লেখাটা ব্যাকগ্রাউন্ডে এই কালার দিবেন, আর এখানে আপনি নিজেদের মতো ধরেন নাম দিতে পারেন, ধরেন যে কিছু একটা লিখলেন। আর এই জিনিসগুলো থাকতে হবে, কয়টা জিনিস আছে দেখুন, একটা উপরে কিছু একটা লেখা আছে, মানে মানে ধরেন ট্যাগলাইন টাইপের। তারপর আপনি ধরেন যে ওয়ার্ল্ড অফ প্রোগ্রামে লেখা আছে, আপনি নিজের মতো কিছু লিখতে পারেন। তারপরে ধরেন যে উইথ নিজের নাম দিবেন। তারপর এখানে আপনার ধরেন যে আরেকটা ট্যাগলাইন দিতে পারেন টাইপের। বাট কাহিনী কি দেখুন, লেখাগুলো কি স্টাইল ভিন্ন ভিন্ন। হ্যাঁ একটা পার্ট লেখার দরকার নাই, এটা এখনো শিখাইনি আমি, স্ট্যাক টেস্ট্যাক আছে। তো নিচে নিচে লেখেন, বাট এইটা দরকার আছে কি দেখুন, এটা কালো, মানে কালো বলতে এই এটা মানে একটু ব্লুর একটু ডার্ক শেড। তো এটার পিছনে সাদা, মানে কি সাদার উপরে কালো আছে, এটা আপনাকে বানাতে হবে। তার নিচে একটা লেখা থাকবে, এটা হবে এরকম কালারের। তার নিচে একটা সাদা কালারের গ্লো, চেষ্টা করেন গ্লো করার পারেনি না। তারপরে ধরেন উইথ, এটা দেখুন একটা ভিতরটা দেখছেন, এটা মানে বাইরে একটা বর্ডার আছে সাদা কালারের, আর ভিতরে কিন্তু আবার ওই পিছনের যে কালারটা ওইটা। আর এখানে কিন্তু আবার এই যে ব্লু কালারটা চলে আসছে। তো আপনাদের কাজ হবে কি জানেন, এইটা বানানো, এই বামেরটা না কিন্তু জাস্ট এটুকু, আমি একটু স্ক্রিনশট না দেখাই, জুম আউট করলে মনে হয়। আচ্ছা, তো আমি এটা দেখালে বুঝতে পারবেন, মানে এটুকু করতে হবে আপনাদেরকে, এটুকু বুঝতে পারছেন এবার, এই যে এটুকু, যে এটুকু করতে হবে, এগুলার দরকার নাই, বুঝতে পারছেন, এগুলো আমি বলিনি করতে, এটুকু শুরু করতে হবে। তো এটা আমি আর কি দিয়ে দিব, সমস্যা নাই, এটা বানা। তারপর আমরা আর কি আরো গভীরে যাব, মানে কিভাবে কি করতে হয়,